নিচের কোনটি মূলদ সংখ্যা? তো দেখো এখানে মূলদ সংখ্যা বলতে কি বোঝায়? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে ভাগ আকারে লেখা যায়। যেমন এটাকে সাধারণত p/q আকারে প্রকাশ করা যায় এবং মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তো এটা আমাদের এমসিকিউর জন্য এই তথ্যগুলো লাগবে। আর মূলদ সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে ভাগ আকারে লেখা যায়, সেই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা? আমরা এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু মূলদ দ্বারা অমূলদ। এই অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে, সুতরাং এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। নিচের কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে ভাগ আকারে লেখা যায়। তো দেখো আমরা ক নাম্বার অপশনটা একটু প্রথমে টেস্ট করি। দেখো এখানে আছে √8। √8কে কিন্তু আমরা 2 × 4 লিখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা রুট আলাদা করে দিই, এখানে হবে কত? √2, আর এখানে হবে কত? √4। আচ্ছা, √4 মানে কত? √4 মানে কিন্তু 2, আর এই √2 থেকে যায়। আচ্ছা, দেখো এখানে রুটের মধ্যে যে সংখ্যাটা আছে 2, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে রুটের মধ্যে যদি মৌলিক সংখ্যা থাকে, সেই সংখ্যাটা কিন্তু অমূলদ সংখ্যা হয়, তার মানে ক হবে না। খ নাম্বারটা একটু আমরা দেখি, খ নাম্বারে কি বলা আছে। আচ্ছা, এখানে আছে তোমার হচ্ছে আমাদের 25। এটাকে যদি আমরা ভাঙলে আমরা এরকম পাবো 25^1/4, 1/4। আচ্ছা, 25কে কিন্তু 5² লেখা যায়। 5² তার উপরে পাওয়ার কত? 1/4। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে শেষে কি পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি হচ্ছে 5^½ কারণ এই 2 দিয়ে এই 4কে কাটলে কত হয়? 2 হয়, তাহলে হাফ হচ্ছে। আমরা জানি হাফ মানে কত? √5। তাহলে আলটিমেটলি কিন্তু দেখো রুটের মধ্যে কিন্তু একটা মৌলিক সংখ্যায় চলে আসলো, সুতরাং এটাও কিন্তু একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। খও কিন্তু সঠিক উত্তর না, ক না, খ না। এবার দেখো আমরা ঘ নাম্বারটা কিন্তু দেখে বলে দিতে পারি, কারণ দেখো উপরে রুটের মধ্যে কত আছে? 7 আছে। তাহলে 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার উপরে যদি রুট থাকে, সেই সংখ্যাটা কিন্তু অমূলদ সংখ্যা হয়, সুতরাং ঘ হবে না। আচ্ছা, গ নাম্বারটা এবার দেখি আমরা যদি 3 দিয়ে 81কে আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো 27। তার উপরে কত? √3। 27কে কিন্তু 3³ লেখা যায়। তারপরে কত? 1/3। দেখো এই 3 কাটা গেলে শুধু কি থাকে? 3 থাকে। 3 একটা স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যাকে কিন্তু 3/1 মানে ভাগ আকারে লেখা যায়, লব এবং হর বা ভগ্নাংশ আকারে লেখা যায়। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? গ।